সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আজকের ক্লাসে আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করা শিখাবো। এবং তোমরা সকলেই জানো ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান একটি অঙ্ক তোমার সৃজনশীলে সবসময় এসে থাকে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক যে সমীকরণ আছে সেই সমীকরণগুলো কিভাবে সমাধান করা যায় বা কিভাবে আমরা সমাধান করতে পারি এবং ওইটাই আমি তোমাদেরকে দেখাবো। তো আমি তোমাদের বইয়ের 23, 24, 25, 26 এই চারটি সমীকরণ আমি তোমাদেরকে সমাধান করা আজকে তোমাদেরকে সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমি যে সমীকরণটি সমাধান করব সেটা হচ্ছে 23 নাম্বার। শুরুতে আমি তোমাদেরকে একটু বলে নিই যে সমীকরণ সমাধান এটার মানে কি। সমীকরণ সমাধান এটার মানে কি? দেখো, আমরা বীজগণিতিক সমীকরণ সমাধান করছি না, আমরা একটা বীজগাণিতিক সমীকরণ সমাধান করি না। এখন সমীকরণ সমাধান মানে কি? দেখো, প্রত্যেকটা সমীকরণের একটা কি থাকে, চলক থাকে। যেমন এই বীজগাণিতিক সমীকরণের চলক হচ্ছে কে, এক্স। তাহলে সমীকরণ সমাধান মানে হচ্ছে ওই সমীকরণের চলকের মান নির্ণয় করা, ওই সমীকরণের চলকের কি নির্ণয় করা, মান নির্ণয় করা। অর্থাৎ এখানে যে এক্স আছে সে এক্স এর মান নির্ণয় করাটাই হচ্ছে কি এই সমীকরণের সমাধান। অর্থাৎ এক্স এর মানগুলোই আমাদেরকে নির্ণয় করতে হয়। এখন কথা হচ্ছে তাহলে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান মানে কি? তো এটার জন্য আগে তোমাকে বুঝতে হবে যে ত্রিকোণমিতিক সমীকরণের চলককে। এবং দেখো, ত্রিকোণমিতিক সমীকরণের চলককে সেটা হচ্ছে যে তোমার কোণ। ত্রিকোণমিতিতে চলক হচ্ছে তোমার কোণ, কারণ দেখো থিটার মানটা পরিবর্তনশীল, থিটার মানটা কখনো ফিক্সড না। কখনো সেটা 0 ডিগ্রি, কখনো তোমার 30 ডিগ্রি, কখনো 60, কখনো 45, কখনো 90। তাহলে দেখো থিটার মানটা কিন্তু ক্রমান্বয়ে পরিবর্তন হয়, অর্থাৎ এটা পরিবর্তনশীল। তাহলে ত্রিকোণমিতিতে তোমার চলককে, ত্রিকোণমিতিতে চলক হচ্ছে তোমার কোণ অর্থাৎ থিটা। তো এই ত্রিকোণমিতিক সমীকরণে যে কোণ থাকে অর্থাৎ থিটা, এই থিটার মানটা আমাদেরকে নির্ণয় করতে হয়। আর থিটার মান নির্ণয় করাটাই হচ্ছে কি ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। মনে রাখবা, সমাধান মানে হচ্ছে যে কোনো কিছু, সেটা ত্রিকোণমিতিক সমীকরণ হোক বা বীজগাণিতিক সমীকরণ হোক, সমীকরণ সমাধান মানে হচ্ছে ওই সমীকরণের চলকের মান নির্ণয় করা, ওই সমীকরণের চলকের মান নির্ণয় করা। তাহলে ত্রিকোণমিতিক সমীকরণের চলক হচ্ছে তোমার থিটা অর্থাৎ কোণ। তাহলে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান মানে হচ্ছে এখানে কোণের মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। শুরুতে আমরা 23 নম্বর অঙ্কটি করব। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে, কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। তো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, এখানে সাইন থিটা প্লাস কস থিটা আছে, যে কোনো একটাকে অর্থাৎ সাইন অথবা কস যে কোনো একটাকে আমরা অপর পাশে নিয়ে চলে যাব শুরুতে। তাহলে মনে করো আমরা সাইন থিটাটাকে রাখলাম, কস থিটাটাকে আমরা অন্য পাশে নিয়ে গেলাম, তাহলে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এরপর আমরা উভয় পাশে বর্গ করে দিব, উভয় পাশকে বর্গ করে দিব। তাহলে দেখো বর্গ করলে আমরা এখানে পাই সাইন স্কয়ার থিটা, ওইখানে পাই 1 মাইনাস কস স্কয়ার, 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার, 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার। অর্থাৎ এখানে কি হচ্ছে তোমার a মাইনাস b হোল স্কয়ারের হোল স্কয়ার হচ্ছে। তাহলে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি, a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 একে 2, তাহলে কত হবে 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন তোমাকে আরো একটি কথা কিন্তু জানতে হবে, দেখবা সেটা বীজগাণিতিক সমীকরণ হোক অথবা যে কোনো সমীকরণ হোক, ত্রিকোণমিতিক সমীকরণ হোক, তুমি সমীকরণকে সমাধান করতে হলে যে কোনো একটি চলকে যেতে হবে। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে যে কোনো একটি অনুপাতে যেতে হবে। মনে করো একটা বীজগাণিতিক রাশির মধ্যে যদি তোমার এক্সও থাকে ওয়াইও থাকে, তুমি ওইটাকে সমাধান করতে পারবে না। হয় তোমাকে সবগুলোকে এক্স এ নিতে হবে অথবা সবগুলোকে ওয়াইতে নিতে হবে। অর্থাৎ তুমি হয় এক্স এ থাকবা নাহলে ওয়াইতে থাকবা। তাহলে এতে করে তোমার যে কোনো একটা মান বের হবে, পরবর্তীতে তুমি অন্যটা মান বের করতে পারবা। এভাবে কিন্তু আমরা বীজগাণিতিক যে সমীকরণগুলো সমাধান করে থাকি। ঠিক একইভাবে আমার ত্রিকোণমিতিক যে সমীকরণ, এই সমীকরণগুলোকে সমাধান করতে হলে আমাকে যে কোনো একটা অনুপাতে যেতে হবে।
দেখো এখানে আমাদের দুইটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, একটা হচ্ছে তোমার সাইন থিটা, একটা হচ্ছে তোমার কস থিটা। তোমাকে হয় সাইনে থাকতে হবে না হলে কজে থাকতে হবে, যে কোনো একটাতে, দুইটাতে থেকে তুমি অঙ্কটা সমাধান করতে পারবা না। এখন কথা হচ্ছে আমি কি সাইনে থাকবো না কজে থাকবো, কোনটাতে থাকবো? এখন সেটাও কিন্তু একটা বুঝার বিষয়, এবং তোমাকে অবশ্যই বুঝতে হবে। মনে করো তোমার প্রয়োজন হচ্ছে কজে থাকা, তুমি যদি সাইনে থেকে যাও তাহলে তোমার অঙ্কটা তো সমাধান হবে না। তাহলে দেখো সেটা কিভাবে বুঝবো, যেমন দেখো সাইনের উপরে কি স্কোয়ার আছে, এখানে কজের উপরে কি স্কোয়ার আছে না? তাহলে তোমাকে দেখতে হবে যে স্কোয়ার নাই কার উপরে, স্কোয়ার নাই কার উপরে, কজের উপরে। তাহলে যার উপরে স্কোয়ার নাই তোমাকে তার উপরে থাকতে হবে, যার উপরে স্কোয়ার নাই তোমাকে তার উপরে থাকতে হবে। যেহেতু কজের উপরে স্কোয়ার নাই তোমাকে কজের উপরে থাকতে হবে, অর্থাৎ এখানে সবগুলোকে আমাদের কজ বানিয়ে ফেলতে হবে। অর্থাৎ এটা তো কজ আছে এটাও আছে, তাহলে সাইনটাকে আমার কি বানিয়ে ফেলতে হবে, কজ বানিয়ে ফেলতে হবে। তাহলে আমরা জানি সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা, আর এই পাশে যা আছে তা বসে যাবে। এরপর দেখো এই যে দুইটা মান আছে এই দুইটা মানকে আমরা অপোজিট পাশে নিয়ে যাব। তাহলে 1 আগে এই পাশটা লিখে নিই, 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর এই 1টা অর্থাৎ এই cos স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এবং এই 1টা ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এই পাশে কি আর কিছু আছে, নাই, তাহলে ইকুয়াল টু 0 প্লাস। এরপর দেখো cos স্কয়ার দুইটা cos স্কয়ার যোগ করলে কত হবে, 2 cos স্কয়ার থিটা। এরপর দেখো স্কয়ারের পরে সিরিয়াল কাট cos, তাহলে লিখতে পারি মাইনাস 2 cos থিটা। 1 1 দেখো মাইনাস 1 প্লাস 1 কিন্তু কাটা, তাহলে তুমি কত পাচ্ছ, ইকুয়াল টু 0। এখন দেখো এই দুইটা থেকে তোমার কি কমন যাচ্ছে, এই দুইটা থেকে কিন্তু তোমার cos থিটা কমন যায়। তাহলে cos থিটা যদি তোমার কমন যায়, ও আচ্ছা এখানে 2 কমন যায়, এই দুইটা থেকে তোমার কি কমন যাচ্ছে, 2 cos থিটা কমন যাচ্ছে। তাহলে 2 cos থিটা যদি আমরা এটা থেকে কমন নিয়ে ফেলি, এখানে আর কি থাকে, cos থিটা। 2 কমন নিয়ে ফেলছি, cos স্কয়ার থেকে cos থিটা কমন, তাহলে বাকি আছে আর কি cos থিটা। ঠিক একই ভাবে দেখো এখানে 2 cos থিটা পুরোটাই কমন চলে আসছে, তাহলে কত হবে, -1 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এটা একটা মান, এটা একটা মান, দুইটা মানের গুণফল কত, 0। দেখো দুইটা মানের গুণফল যদি 0 হয়, দুইটা মানের গুণফল কোন শর্তে 0 হবে, দেখো তোমার মনে করো দুইটা মান হচ্ছে a ডট b সমান 0। এখন তুমি এই দুইটা মানের গুণফল 0 কখন পাবা, মনে করো আমি দুইটার সর্বনিম্ন মান ধরলাম, সর্বনিম্ন মান কত, 1 না, 1। তারপর b এর মানও ধরলাম 1, তাহলে গুণ করে তুমি কত পাবা, 1। তাহলে দেখো সর্বনিম্ন মান ও দুইটার a এবং b এর দুইটার মানে যদি 1 হয়, গুণফল কত পাচ্ছ তুমি, 1 পাচ্ছ। 0 কি পাচ্ছ, পাও নাই। তাহলে 0 কখন পাবা, এখন আমি যদি 2 ধরি 5 ধরি তাহলে মান আরো কি বেশি পাবো না। গুণফল 0 পাবা শুধুমাত্র এই শর্তগুলোতে, যদি তোমার a 0 হয় b এর মান থাকে তুমি 0 পাবা, অথবা এর মান আছে b0 তাহলে 0 পাবা, অথবা তোমার দুইটা মানে 0 তখন তুমি 0 পাবা। তাহলে এই তিনটা শর্তে তোমার কি হবে, দুইটা মানের গুণফল 0 হয়, অর্থাৎ হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে। তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটাকে তোমার 0 হইতে হবে, তবেই তুমি গুণফলটা 0 পাবা। অথবা যদি দুইটাই 0 হয় তাহলে তুমি 0 পাবা। এই জন্য কিন্তু আমরা এইটুকু আসার পর তখন কি করি, দুইটা মানের গুণফল যদি 0 থাকে তখন আমরা কি করি, হয় এটা সমান 0 অথবা ওইটা সমান 0, অর্থাৎ আমরা হয় অথবা প্রয়োগ করি। তাহলে দেখো আমরা লিখতে পারি হয় 2 cos থিটা সমান 0, তাহলে বা cos থিটা সমান 0। কারণ দেখো 2 টা পাশে গুণ আছে, যদি ওই পাশে চলে যায় তাহলে কত হবে, 0 ভাগ 2। তো 0 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি ভাগফল কত হবে, 0 হবে, অর্থাৎ 0 কে যাই দিয়ে ভাগ করি ভাগফল 0। এবার দেখো বা cos থিটা, তো আমার তো থিটা লাগবে, থিটার মানটা বের করতে হবে, আমার তো কজের প্রয়োজন নাই, তাহলে কজটাকে আমার কি করতে হবে, বাদ দিতে হবে না। অর্থাৎ কজ যদি আমি বাদ দিতে চাই তাহলে এই পাশে আমার একটা কি কজ নিয়ে আসতে হবে, তাহলে উভয় পাশের কজ কাটা চলে যাবে। এখন কত হচ্ছে 0, কজ কত ডিগ্রির মান 0, দেখো আমরা সকলেই জানি কজ 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে তুমি থিটা সমান কত পাচ্ছ, 90 ডিগ্রি। থিটা সমান কত পাচ্ছ, 90 ডিগ্রি। 0 ডিগ্রি 0 সমান হচ্ছে cos 90, অর্থাৎ cos 90 এর মান হচ্ছে 0। তাহলে আমরা 0 সমান সমান cos 90 ডিগ্রি বসাতে পারি, তারপরে উভয় পাশ থেকে cos cos চলে যাবে, তাহলে এই পাশে থাকবে থিটা, এই পাশে থাকবে কত, 90, অর্থাৎ থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে আমরা একটা মান কিন্তু পেয়ে গেলাম। এরপরে দেখো অথবা cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা cos থিটা সমান 1, বা cos থিটা সমান, এখন দেখো 1 cos কত ডিগ্রির মান,
কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে কজ 0 ডিগ্রি বা থিটা সমান আমরা কত পাইছি 0 ডিগ্রি। তাহলে দেখো থিটার কিন্তু আমরা দুইটা মান পেলাম, একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। তবে দেখো এই অঙ্কে কিন্তু তোমাকে একটা শর্ত দিয়ে দিছে যে থিটার মান কত হবে, থিটার মান কত হবে, বলছে থিটার মান 0 থেকে বড়, আবার ইকুয়ালও বলছে। দেখো যদি বলতো শুধু 0 থেকে বড় তাহলে এই 0 কিন্তু আমরা নিতে পারবো না, এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু আবার দেখো পরবর্তীতে কি বলছে, থিটা গ্রেটার দেন 0 আবার ইকুয়াল বলছে, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল 0 মানে 0 সমান, তো সমান মানে কি 0 নিতে পারবো। এরপর আবার কি বলছে দেখো 90 থেকে ছোট, যদি 90 থেকে ছোট বলতো 90 কিন্তু নেওয়া যাবে না, কিন্তু এখানে কি বলছে 90 থেকে ছোট আবার 90 সমান, তার মানে 90ও নেওয়া যাবে, অর্থাৎ এখানে আমাদের দুইটা মানে আমরা নিতে পারবো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং থিটা সমান সমান হচ্ছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। এবং দেখো এই অঙ্কটার মতো ঠিক সেম আরো একটা অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষা আসছে, সেটা হচ্ছে জাস্ট কি করছে জানো, এখানে 1 এর জায়গায় √2 দিয়ে দিছে, এটুকুই পরিবর্তন করা। এবং এই অঙ্কটাতে তোমার থিটার মান আসবে 45, এখানে তুমি সমাধান করলে তোমার যে থিটা ওইটা আসবে 45, এটা তোমরা বাসায় সমাধান করবা। এরপর আমরা সমাধান করব 24 নাম্বার। 24 নাম্বারে দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা। দেখো পূর্বের অঙ্কে আমরা কিন্তু বর্গ করছি, এখানে কিন্তু বর্গ করার কোনো প্রয়োজন নেই, কারণ কি এখানে কিন্তু আমাদের স্কোয়ার আছে, স্কোয়ার যদি থাকে সেক্ষেত্রে বর্গ করার কোনো প্রয়োজন নাই। এবং দেখো কজের উপরে স্কোয়ার আছে, সাইনের উপরে স্কোয়ার আছে, কিন্তু এই পাশে কজের উপরে কোনো স্কোয়ার নাই, তাহলে এবারও আমাদের কোথায় থাকতে হবে, কজেই থাকতে হবে, অর্থাৎ আমাদের সাইন স্কোয়ারটাকে সূত্রে ফেলে কজ স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা, বা cos স্কয়ার থিটা -1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা। এবার দেখো cos স্কয়ার থিটা তোমার কত হয় 2 cos স্কয়ার থিটা -1। এবার এই দুইটা মানকে আমরা এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে 2টা মাইনাস হয়ে যাবে আর 5 cos থিটাটা প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 0। এবার আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা 5 cos থিটাটাকে আমরা আগে লিখি 5 cos থিটা আর -2 আর -1 কত হবে -3 ইকুয়াল টু 0। এবার দেখো এটা কিন্তু আমাদের একটা উৎপাদক রাশি আসছে। কিভাবে উৎপাদক রাশি আসছে দেখো, cos থিটাকে যদি আমরা x এর সাথে তুলনা করি তাহলে কত আসে 2x স্কয়ার প্লাস 5x - 3, অর্থাৎ দেখো তো এটা আমাদের একটা উৎপাদক রাশি না, এরকম রাশিকে আমরা উৎপাদক করছি না বীজগণিতে, তাহলে এটাও কি আমাদের একটা উৎপাদক রাশি, অর্থাৎ cos থিটাকে এখানে আমরা x হিসাবে কাউন্ট করব, যাদের বুঝতে সমস্যা হবে তারা x হিসাবে কাউন্ট করবা, কাউন্ট করে উৎপাদক করে ফেলবা, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো আমার কত হয় 3 দ্বিগুণে কত হয় 6, অর্থাৎ উৎপাদক আমরা কিভাবে করি, এই লাস্টের এই মান আর হচ্ছে কি x স্কয়ারের যে সহগ গুণ করি কিনা 3 দ্বিগুণা 6। এবার এই মাঝখানেরটাকে আমাদের এমন ভাবে ভাঙতে হবে, অর্থাৎ দুইটা মানে আমরা ভাঙি, ওই দুইটা মান এমন মান হইতে হবে যে দুইটা মান যোগ বিয়োগ করলে 5x আসবে, গুণ করলে 6টা আসবে। তাহলে সহজে আমরা কিভাবে বুঝতে পারি 6 কে যদি আমরা লসাগু করে ফেলি 3 দ্বিগুণা 6, আবার দেখো 3 দিয়ে কত হচ্ছে তোমার 5 হচ্ছে, তাহলে আমরা কিন্তু এভাবে ভেঙে ফেলতে পারি। আবার আমরা চাই কিন্তু 6 একে 6ও ভাঙতে পারি, 6 থেকে 1 গেলে কিন্তু কত হয় 5 6, 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা -3 0। দেখো 6 একে 6, আবার 6 cos থিটা থেকে মাইনাস cos থিটা চলে গেলে কিন্তু তোমার 5 cos থিটা হয়। তারপর বা এবার দেখো আমরা দুইটা দুইটা ভাগ করে ফেলি, এবার এই দুইটা থেকে কি কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে, cos থিটাও কমন যায়, তাহলে এখানে দেখো 2 কমন নিয়ে ফেললাম, cos স্কয়ার থেকে cos থিটা কমন নিয়ে ফেললাম, তাহলে আমার আর বাকি আছে কি cos থিটা প্লাস, দেখো কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, যেটা কমন নিবা ওইটা দ্বারা সবসময় ভাগ হবে, এটা মনে রাখবা। এবার তুমি 2 কমন নিছো, 6 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 3 হবে না, আর cos থিটা তো কমন নিয়ে ফেলছো তাহলে বাদ। এবার দেখো মাইনাস, এখানে যদি মাইনাস চিহ্ন মাইনাস দিলাম, এবার দেখো এখানে cos থিটা এখানে হচ্ছে -3, তাহলে দেখো এখানে কি কোনো কিছু কমন যাচ্ছে না, কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে কোনো কিছু কমন যাচ্ছে না মানে কত যাচ্ছে 1। এবার দেখো কত হবে
কস থিটা। যেহেতু আমি মাইনাস চিহ্ন বাইরে কমন নিয়ে ফেলছি, দেখো তোমরা অবশ্যই জানো বাহিরে যদি মাইনাস চিহ্ন কমন থাকে ব্রেকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ বাহিরে মাইনাস চিহ্ন কমন থাকলে ব্রেকেটের ভিতরে যদি তোমার প্লাস চিহ্ন প্রবেশ করে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস চিহ্ন প্রবেশ করলে সেটা প্লাস হয়ে যাবে। যেহেতু আমার বাহিরে মাইনাস চিহ্ন কমন আছে, এখন দেখো যে এটা কি চিহ্ন, মাইনাস চিহ্ন না, তাহলে এটা যখন ব্রেকেটের ভিতরে প্রবেশ করবে এটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। কারণ দেখো আমি তো 1 কমন নিয়েছি, তাহলে 3 কি বসে যাবে না? এরপর দেখো, এবার দেখো এটা একটা মান, এটা একটা মান, এই মানের মধ্যে cos থিটা প্লাস 3 আছে, এখানেও cos থিটা প্লাস 3 আছে, তাহলে আমার cos থিটা প্লাস 3টা আমার কমন। তাহলে cos থিটা প্লাস 3 যদি আমার কমন হয়, তাহলে এখানে আর কি বাকি থাকলো, 2 cos থিটা, আর এখানে কি বাকি থাকলো, -1 ইকুয়াল টু 0। আবার দেখো দুইটা মান গুণফল 0, তাহলে আবার কি হবে, হয় অথবা, হয় অথবা হবে, তাহলে হয় cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা cos থিটা সমান -3। এই মানটা আমাদের গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়। এখন কত হচ্ছে কেন গ্রহণযোগ্য নয়, দেখো cos থিটার মান, cos থিটার মান হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, cos থিটার মান হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ -1 থেকে বড় এবং 1 থেকে ছোট, কিন্তু এটা হচ্ছে কত, -3। তার মানে কি, দেখো -1 থেকে আরো অনেক ছোট, তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে, হবে না। তারপর আমরা লিখতে পারি অথবা 2 cos theta -1 is equal to 0, 2 cos theta equal to 1, বা cos থিটা সমান কত হবে, 2টা গুণ আছে পেশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো cos থিটা সমান সমান হাফ, cos কত ডিগ্রির মান, হাফ, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে দেখো উভয় পাশে তোমার cos cos চলে যাবে, তাহলে থিটা সমান তুমি কত পাবা, 60 ডিগ্রি। আবার তোমাকে শর্ত দেখতে হবে, শর্ত কি বলছে, যখন থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ এই সমাধানে থিটাটা কি হবে, সূক্ষ্মকোণ হবে। তাহলে দেখো তো আমাদের থিটার মান কত আসছে, 60 ডিগ্রি, এবং আমরা কি জানি 90 ডিগ্রি থেকে ছোট কোণ হচ্ছে কি, সূক্ষ্মকোণ। তাহলে এটা অবশ্যই আমাদের একটা কি, সূক্ষ্মকোণ। তাহলে আমাদের আনসার হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে আমাদের 23 নাম্বার গেল, 24 নাম্বার গেল, এখন আমরা দেখব 25 নাম্বার। তাহলে 25 নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। একটু খুব ভালো করে খেয়াল করো, সাইন স্কয়ার আছে, কজ আছে, তাহলে স্কয়ার নাই কার উপরে, স্কয়ার নাই কজের উপর। যেহেতু কজের উপরে স্কয়ার নাই, তাহলে আমাকে কোথায় থাকতে হবে, কজের মধ্যে থাকতে হবে, অর্থাৎ এখানে আমাকে সাইন স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে সাইন স্কয়ার সমান আমরা কি জানি, 1 মাইনাস কজ স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এবার গুণ করে দাও, 2 একে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এবার কি করব, এবার আমরা একটু সাজিয়ে লিখব। তাহলে স্কয়ারটা আগে হয় 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা, দেখো 2 cos স্কয়ার থিটার আগে কিন্তু চিহ্ন কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাসটা তোমাকে অবশ্যই দিতে হবে, কারণ মাইনাসটা কিন্তু 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার থিটার চিহ্ন, যার চিহ্ন তার সাথে তোমাকে অবশ্যই দিতে হবে। এরপর কি আছে, প্লাস 3 cos থিটা। এবার দেখো -3 থেকে যদি +2 চলে যায়, তাহলে তোমার কত হবে, -1 ইকুয়াল টু 0। এখন দেখো শুরুতে আমাদের কি আছে, মাইনাস চিহ্ন আছে। শুরুতে যদি আমাদের মাইনাস চিহ্ন থাকে, সেক্ষেত্রে সমাধান করাটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। এই জন্য আমরা কি করি, শুরুতে যে মাইনাস চিহ্ন আছে, ওই মাইনাস চিহ্নটাকে আমরা একটু পরিবর্তন করে প্লাস করে ফেলি। এখন কত হচ্ছে, সেটা কিভাবে করি। এখন দেখো চিহ্ন পরিবর্তন হয় কিভাবে, তোমরা সকলে হয়তো তোমরা সকলে জানবা যে -1 দ্বারা গুণ করা হলে শুধুমাত্র চিহ্নের পরিবর্তন ঘটে, মানের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ একটা সমাধানের শুরুতে আমরা মাইনাস চিহ্ন রাখি না, মাইনাস চিহ্ন যদি থাকে সেটাকে আমরা পরিবর্তন করে ফেলবো, অর্থাৎ প্লাসে পরিবর্তন করে ফেলবো। কিভাবে করব, আমরা -1 দ্বারা গুণ করে দিব, অথবা অনেকে -1 কমন নিয়ে করে, কেউ কমন নেয়, কেউ -1 দ্বারা গুণ করে, তো যার যেটা ভালো লাগে সেভাবে করতে পারো। তাহলে দেখো আমরা যদি -1 দিয়ে গুণ করি, মনে রাখবা -1 দিয়ে গুণ করলে শুধু কি হবে জানো, চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে, মান এক থাকবে, মানের কোনো পরিবর্তন হবে না, মান এক থাকবে। -1 দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হবে। যদি কোনো অঙ্কে তোমার চিহ্ন পরিবর্তন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তুমি -1 দিয়ে গুণ করবা। তাহলে এবার দেখো, তাহলে -1 দিয়ে গুণ করলে আমাদের মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে লিখে দিবা -1 দ্বারা গুণ। এরপর দেখো বা, এবার দেখো আমাদের আবার ওই আগের মতোই
উৎপাদক রাশি আসছে, অর্থাৎ এটাকে আবার আমাদের উৎপাদক করতে হবে। তাহলে দেখো 2 একে কত, 2, 2 একে 2, তাহলে আমরা 2 একে 2 কে কিভাবে ভাঙতে পারি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, দেখো এই 1 আর 2 গুণ করলে আমাদের কত আসে, 2 আসে। তাহলে এই 2 কে যদি আমরা লসাগু করি কত হবে, 2 আর 1 না, তাহলে কত হবে 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো 2 একে 2, 2 একে 2, আবার মাইনাস 2 cos থিটা আর হচ্ছে মাইনাস cos থিটা গুণ করলে যোগ করলে তোমার কত হবে, মাইনাস 3 cos থিটা। মাইনাস 2 cos থিটা আর মাইনাস cos থিটা মিলে কি হয়, মাইনাস 3 cos থিটা হয়। তাহলে গুণ করলে আমার 2 আসতেছে, যোগ বিয়োগ করলে আমার মাইনাস 3 cos থিটা আসতেছে, অর্থাৎ আমার হিসাব বরাবর, মানের কোনো পরিবর্তন ঘটে নাই। তাহলে এবার দেখো আমরা আবার দুইটা দুইটা ভাগ করে ফেলি। এবার এই দুইটা থেকে আমাদের কি কমন আসতেছে, 2 কমন আসে, cos থিটা কমন আসে, তাহলে এখান থেকে দেখো 2 কমন নিয়ে ফেললাম, cos স্কয়ার থিটা থেকে cos থিটা কমন নিয়ে ফেললাম, তাহলে আমার আর থাকবে কি, cos থিটা মাইনাস, এটা তো পুরোটাই কমন নিয়ে আসছি, তাহলে আর কি আছে এখানে, কিছু নয়, কিছু নয় মানে কত আছে 1, আবার 0 বসাই দিবা না। এবার এখানে দেখো চিহ্ন কি মাইনাস। এবার দেখো এই দুইটা থেকে কোনো কিছু কমন যাচ্ছে, যাচ্ছে না, তাহলে কোনো কিছু কমন না গেলে কত কমন যায়, 1। তাহলে 1 কমন গেলে কত হবে, cos থিটা। আর এই প্লাসটা যখন দেখো মাইনাস চিহ্ন বাহিরে কমন আছে, মাইনাস চিহ্ন বাহিরে কমন থাকলে ব্রেকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটার মধ্যে cos থিটা মাইনাস 1 আছে, এটা তো আছে, তাহলে cos থিটা মাইনাস 1টা তোমার কি আসবে, কমন আসবে। তাহলে এবার কমন আসলে এখানে কি বাকি থাকে, 2 cos থিটা, এখানে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আবার আমাদের সেই পরিচিত হয় অথবাতে যাব আমরা, cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা cos থিটা ইজ ইকুয়াল টু 1, বা cos থিটা সমান সমান কত হবে, cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে থিটা সমান আমরা কত পাবো, 0 ডিগ্রি। এরপর আসো অথবা, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 2 cos থিটা ইকুয়াল টু 1, মাইনাস 1 টা ওই পাশে গেলে প্লাস 1 হয়ে যাবে। এরপরে দেখো cos থিটা সমান আমরা কত লিখতে পারি, 1/2, 2 টা পাশে গুণ আছে, ওই পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে। এরপরে দেখো হাফ, cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে তুমি থিটা সমান কত পাবা, থিটা সমান তুমি পাচ্ছ এখানে 60 ডিগ্রি। আবার তুমি শর্তে যাও, শর্তে কি দেওয়া আছে, শর্তে বলছে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, শর্তে কি বলছে, থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এখানে থিটার আমরা মান কয়টা পেয়েছি, থিটার মান পাইছি আমরা দুইটা, এক হচ্ছে 0 ডিগ্রি আর এক হচ্ছে 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রিটা যে সূক্ষ্মকোণ সেটা তো আমরা সকলেই জানি, 90 থেকে ছোট। এখন কথা হচ্ছে 0 কি সূক্ষ্মকোণ, না, 0 কিন্তু সূক্ষ্মকোণ না, সূক্ষ্মকোণ হচ্ছে কত ডিগ্রি কোণ, 0 থেকে বড় 90 থেকে ছোট, 0 থেকে বড় 90 থেকে ছোট কোণকে তোমার সূক্ষ্মকোণ বলে। তাহলে এইটা কিন্তু তোমার গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, এটা কিন্তু তোমার গ্রহণযোগ্য হবে না। 0 কে কেউ কিন্তু সূক্ষ্মকোণ বলবা না, 0 কিন্তু সূক্ষ্মকোণ না, 0 থেকে বড়টা সূক্ষ্মকোণ এবং 90 থেকে ছোট। এরপর আমরা সমাধান করব 26 নাম্বার। তাহলে দেখো 26 নাম্বারে দেওয়া আছে, কি দেওয়া আছে, tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইনটু tan থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো এটাকে আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ এখানে আমাদের থিটার মানটা নির্ণয় করতে হবে। এবং এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। তোমাদের যাদের কাছে গাইড আছে তোমরা গাইডটা খুলে দেখতে পারো, এই অঙ্কটা অনেকবার বোর্ড পরীক্ষা আসছে। তবে কথা হচ্ছে এখানে কিন্তু অঙ্কের প্যাটার্নটা চেঞ্জ করে দিবে, অর্থাৎ মানটা পরিবর্তন করে দিবে, তোমাকে এখানে মান পরিবর্তন করে দিবে, কিন্তু সিস্টেম একই থাকবে, মানগুলো পরিবর্তন করে দিবে, জাস্ট এটাই হচ্ছে তোমার পার্থক্য। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি, tan স্কয়ার থিটা। এবার দেখো এই tan থিটাটা কি, এখানে 1 প্লাস √3, এটার সাথে কি গুণ আছে না, তাহলে গুণ যদি থাকে তাহলে আমরা কি করে দিব, গুণ করে দিব, সোজা কথা। তাহলে মাইনাস tan থিটা আর 1 গুণ করলে কত হবে, tan থিটা, প্লাস মাইনাসে মাইনাস √3 আর tan থিটা গুণ করলে কত হবে, √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এরপর দেখো এই যে দুইটা, আমরা দুইটা দুইটা ভাগ করে ফেলি, এই দুইটা থেকে কি কমন যাচ্ছে, এখানে দেখো সব কিন্তু tan, শুধুমাত্র একটা অনুপাত আছে, তাহলে এখানে কি আমাদের দুইটা অনুপাত আছে, এখানে কি আমাদের দুইটা অনুপাত আছে, দুইটা অনুপাত থাকলে আমরা কি করি, একটাকে পরিবর্তন করে অন্যটা, একটাকে পরিবর্তন করে অন্যটাতে নিয়ে যাই, কিন্তু এখানে আমাদের অনুপাত কয়টা আছে, একটা আছে, তাহলে এখানে কিন্তু আমাদের কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই, কোনো সূত্র প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই, এখানে জাস্ট আমরা কি করব, কমন নিব, সমাধান করব, শেষ। তাহলে দেখো এই দুইটা থেকে তোমার কি কমন যায়, tan থিটা কমন যায়, তাহলে tan স্কয়ার থেকে tan থিটা কমন গেলে তোমার কি থাকে, tan থিটা মাইনাস tan থিটা তুমি কমন নিয়ে বলছো, তাহলে কি আছে এখানে 1, এবার এই মাইনাস দিলাম। এবার দেখো এই দুইটা থেকে তোমার কি কমন যায়, √3,
√3 কমন গেলে এখানে কি থাকে tan থিটা, বাইরে মাইনাস কমন আছে তাহলে প্লাসটা ভিতরে ঢুকলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর √3 কমন নিয়ে বলছো তাহলে এখানে কত আছে আর 1 ইকুয়াল টু 0, বা এটা তো tan থিটা -1 আছে এখানেও আছে, তাহলে তোমার tan থিটা -1টা কি কমন, তাহলে কমন গেলে তোমার এখানে আর কি থাকে tan থিটা -√3 ইকুয়াল টু কত 0, তাহলে দেখো আবার কি হবে হয় অথবা, তাহলে হয় tan থিটা -1 ইজ ইকুয়াল টু 0, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 0, -1 এর পাশে গেলে কি হয়ে যাবে +1 হয়ে যাবে, বা tan থিটা সমান দেখো 1 কত ডিগ্রি মান, tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে আমরা কত লিখতে পারি tan 45, বা থিটা সমান কত tan 45, তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম। এরপর অথবা দেখো, অথবা tan থিটা -√3 ইজ ইকুয়াল টু 0, তাহলে বা tan থিটা সমান কত হবে √3টা ওই পাশে চলে গেলে মাইনাস ছিল ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে দেখো এবার √3 tan কতর মান √3 তোমাকে সেটা বসাতে হবে, তাহলে আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে এবার থিটা সমান তোমার কত হবে 60 ডিগ্রি, তাহলে দেখো এখানে আমরা কিন্তু দুইটা সমাধান পাইছি, থিটার মান কিন্তু দুইটা, একটা হচ্ছে 45 একটা হচ্ছে 60, এখন তোমাকে কি বলতে আচ্ছা এখানে কোনো শর্ত দেয় নাই, এখানে কোনো শর্ত দেয় নাই, তাহলে শর্ত যেহেতু দেয় নাই যে মানে আসুক সেটাই তোমার কি গ্রহণযোগ্য, যদি তোমাকে সূক্ষ্মকোণ বলতো তাহলেও কিন্তু তোমার কিন্তু দুইটা মানে এখানে গ্রহণযোগ্য হবে, কারণ দুইটা কিন্তু এখানে কি সূক্ষ্মকোণ। এই ছিল আজকের আয়োজন এবং আজকের ক্লাস। তো ক্লাসটি কেমন লাগলো সে সম্পর্কে অবশ্যই তোমার মতামত জানাবে, যদি ক্লাসটি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে তুমি শেয়ার করবে, আর এরকম আরো ক্লাস পেতে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে করে তোমরা আপলোড করা ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। সালামু আলাইকুম।